কিংবদন্তি রাজনীতিবিদ তোফায়েল আহমেদ বর্তমানে তাকে নিয়ে মৃত্যুর পরে বাংলাদেশে অনেক বিতর্ক শুরু হয়েছে। গত আওয়ামী লীগ পতনের আগে যে জুলাই আন্দোলন হলো, সেই জুলাই আন্দোলনের অনেক বিপ্লবী তোফায়েল আহমেদ সম্পর্কে নানা ধরনের বাজে কথা, বাজে মন্তব্য করার চেষ্টা করছেন। এমনও কথা বলছেন যে তোফায়েল আহমেদের মরণোত্তর বিচার করা উচিত। তোফায়েল আহমেদ নিয়ে যাচ্ছে তাই যা কিছু করা সম্ভব তাদের দ্বারা সব কিছুই করা হয়েছে। এবং সব থেকে বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে তোফায়েল আহমেদের জানাজা জেলা স্কুল মাঠে হতে দেয়া হবে না, এই ঘোষণা দিয়ে সেখানে অবস্থান পর্যন্ত নিয়েছিল বিএনপির যুব দলের বিভিন্ন শাখা কর্মীরা। সব কিছু মিলিয়ে একটা বড় বিব্রতকর পরিস্থিতির মধ্যে সরকার পড়তে যাচ্ছিল, কিন্তু শেষমেশ যেটা হলো সেটা হচ্ছে যে অগণিত মানুষের আগমন ঘটলো এবং তোফায়েল আহমেদের জানাজা হলো। কিন্তু ঘটনাও কি ঘটেনি? ঘটনার চাইতে দুর্ঘটনা বেশি ঘটেছে। সেনাবাহিনীর গাড়িতে আক্রমণের ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে ভোলাতে কি কি হলো, কে কি বলছেন, বিএনপি তোফায়েলের জানাজা হতে দেবে না এই ঘোষণাতে বিএনপির রাজনীতির জন্য কোনো ভালো কিছু হলো কিনা একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম তোফায়েল আহমেদের মৃত্যুর কথা। তোফায়েল আহমেদের মৃত্যু পরবর্তী জানাজা এবং জানাজাকে কেন্দ্র করে যা কিছু সেগুলো প্রত্যাশিত ছিল না। আজকে দেখলাম যে সকাল 11টার দিকে জেলা স্কুল মাঠে বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা, যুবদলের নেতারা অবস্থান নিলেন। সেখানে যে চাঁদোয়া টাঙানো হয়েছিল জানাজার জায়গায় সেগুলো ছিঁড়ে ফেললেন, সেখানে মিছিল করলেন, স্লোগান ধরলেন এবং তারা বীর বিক্রমে নিজের পরিচয় দিয়ে গণমাধ্যমকে বললেন যে তোফায়েল আহমেদের জানাজা এখানে হতে দেয়া হবে না। কারণ কি? কারণ তোফায়েল আহমেদ তাদের শাসন আমলে ওখানে বিএনপির একাধিক নেতার জানাজা হতে দেননি। সাংবাদিকের প্রশ্ন ছিল, আওয়ামী লীগ যা করেছে বিএনপিও কি তাই করবে? আপনারা কি একই পথে থাকবেন? তাহলে পার্থক্যটা হলো কি? কোনো উত্তর কিন্তু আমরা পাইনি। উত্তর একটা গা বাঁচানো উত্তর যে আওয়ামী লীগ সহিংসতা করেছে, আমরা তো সহিংসতা করছি না, আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি আমরা শুধু জানাজা হতে দেব না। একজন মৃত মানুষের জানাজা হতে দেবে না, এটা কোনো সুস্থ রাজনীতি হতে পারে? হ্যাঁ, উদাহরণ হিসেবে আসছে যে তোফায়েল আহমেদ তার ক্ষমতা প্রয়োগ করে তার সময়ে বিএনপির একাধিক নেতার জানাজা হতে দেননি। যদি তাই ঘটে থাকে, আওয়ামী লীগ যদি খারাপই হয়ে থাকে, সেটা তো আমরা সেই স্বীকৃতি তাদেরকে দিয়ে তাদেরকে তাড়িয়েছি। তো সেই স্বীকৃতি তাদেরকে দিয়ে তাদেরকে তাড়ানোর পরে একই কাজকে আমি করব, তাহলে তাদেরকে খারাপ বলার অধিকার আমার কোথায় থাকলো? তারা খারাপ করেছে বলেই তো তাদের পতন হয়েছে। তো তাদের পতনের পরে তাদের একই কাজ আমি করব, তাহলে তাদেরকে খারাপ বলার অধিকার আদৌ কি আমার থাকে? সেই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে। তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্র করে ভোলাতে আজকে যা কিছু হলো, গতকালকে রাজধানীর ধানমন্ডিতে তাকওয়া মসজিদে যা কিছু হয়েছে, এর কোনোটাই প্রত্যাশিত নয়। আজকেও আমরা দেখেছি যে পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড়ের চেষ্টা, আক্রমণ, প্রতি আক্রমণ, এই ঘটনাগুলোও ভোলাতে ঘটেছে। এই ঘটনাগুলো যখন ভোলাতে ঘটেছে তখন অবশেষে সেখানে প্রচুর লোকের আগমন ঘটেছে, লক্ষাধিক মানুষ জানাজায় অংশগ্রহণ করেছেন। তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে, কারণ তিনি বীর মুক্তিযোদ্ধা, তাকে গার্ড অফ অনার দিতে হবে, এটাই স্বাভাবিক। এই সব কিছুর মাঝেও আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে সব থেকে বেশি সমালোচনার জন্ম দিয়েছে বিএনপির ওখানে জানাজা করতে দেব না এই অবস্থান। ইনকিলাব মঞ্চের জাবের তিনি তোফায়েল আহমেদ সম্পর্কে বৃষ্টি জঘন্য সব কথা বলেছেন, মরণোত্তর বিচার চেয়েছেন। আবার তাদেরই একজন জুমা, তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন, তার পোস্টটা দেখে নিন। তিনি পোস্ট দিয়েছেন, মুজিবের মতোই ভালোবাসা ও সম্মানে শেষ বিদায় পেল মুজিবের ডান হাত ও রক্ষী বাহিনীর প্রধান তোফায়েলের। ভোলা জেলা ছাত্রদল যুবদলকে ধন্যবাদ, লাভ চিহ্ন। অর্থাৎ যুবদল ছাত্রদল যে জানাজা হতে দেবে না, যে কাণ্ডটা ঘটিয়েছে, সেটাকে ধন্যবাদ
ধন্যবাদ জানিয়ে জুমা ডাকসু নেত্রী তিনি পোস্ট দিচ্ছেন। এই যে কর্মকাণ্ডগুলো হলো, মানে এটা মানে আওয়ামী লীগ যদি এই কর্মকাণ্ডগুলো করে থাকে সেটা আপনাকেও করতে হবে। এই যে ফর্মুলা, এই ফর্মুলা আমার মনে হয় যে বিএনপিকে অনেক বেশি বিপদের মুখে ফেলবে। কারণ আমরা তো সেই প্রত্যাশাতেই নতুন সরকার চেয়েছি, কিংবা আগের সরকারের পতন চেয়েছি, যে আগের থেকে অবস্থার উন্নতি হবে। এখন যদি তোফায়েল আহমেদের মতো বীর মুক্তিযোদ্ধা, 69-এর গণ অভ্যুত্থানের প্রধান নায়ক, সেই সময়কার ডাকসুর ভিপি এবং 9বার একই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, যার সাম্প্রতিক সময়ে অসুস্থতার কারণে দলের সঙ্গে তেমন কোনো সম্পৃক্ততাও ছিল না, বহুদিন থেকে দলের মধ্যেই এক ধরনের শোষিত অবস্থায় ছিলেন, সেই রকম মানে কালজয়ী একজন নেতার ক্ষেত্রে যদি আপনি সম্মানটুকু প্রদর্শন করতে না পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কি সম্মান প্রাপ্তি যোগ হবে? যে কাজ এখন হচ্ছে, আগামীতে সেই কাজ যে বহুগুণ হয়ে ফেরত আসবে না, তার গ্যারেন্টি কি আপনি দিতে পারেন? আপনি যদি ইট মারেন তাহলে পাটকেল খেতেই হবে। যেমন অভিযোগ করছেন আপনারা যে আওয়ামী লীগ জানাজা করতে দেয়নি বিএনপির নেতাদের, খুবই ভালো, তার মানে পরিণতিতে আওয়ামী লীগ আজকে বাধাগ্রস্ত হচ্ছে জানাজার। এই যে প্রতিদান, এই প্রতিদানটা আওয়ামী লীগ পাচ্ছে, কিন্তু আপনারাও কি আবার পেতে চান? আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়ে প্রতিদানটা আপনাদের দিকে আসুক, এটা কি চান? এই ব্যাপারে সাংবাদিক মাহবুব কামাল তার একটা ফেসবুক পোস্ট দিয়ে আমরা শেষ করতে চাই। তিনি সুন্দর একটা কথা বলেছেন তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তনের দিন 300 ফিটে যে বক্তৃতা করেছিলেন, ভোলার দৃশ্য কি তার সঙ্গে যায়? তোফায়েল আহমেদ 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব না দিলে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ দিতে পারতেন না। আপনার বাবাও 27 মার্চের স্বাধীনতার ঘোষণাটি দিতে পারতেন না। একটু নিজেকে প্রশ্ন করুন। অর্থাৎ তারেক রহমান দেশে ফিরেই 300 ফিটে যে সবাইকে নিয়ে একসঙ্গে চলার কথা বলেছিলেন, তার থেকে পুরোটাই ব্যতিক্রম চিত্র দেখা গেল মানে ভোলাতে আজকে। পুলিশি অ্যাকশন গত রাতে আমরা ধানমন্ডিতে দেখেছি, পুলিশি অ্যাকশনটা অতটা সমালোচিত হয়নি যত বেশি সমালোচিত হয়েছে আজকে ভোলাতে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড। এমনকি তারা এই কথাও বলেছে যে কেন্দ্রের কথা আমরা মানে ভাবতে চাই না, কেন্দ্র কি বলছে, আমরা এখানে তোফায়েল আহমেদের জানাজা হতে দেব না। আজকে তোফায়েল আহমেদের জানাজা আপনি হতে দিচ্ছেন না, কালকে আপনার জানাজা যদি আরেকজন হতে না দেয়, সেটা কি ভালো কিছু হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।